আফার একটা কল দিই, ঘর ঝাড়ু দিমু না মুসমু, এই বেডি আমার দিয়ে এত কাম করায়, আল্লাহ গো, কাম বেশি বেশি করায় নাই, জিয়াইনি, বেশি কাম করতে পারবো না। হ্যালো আফা, কে আবার কলই তো ধরে নাই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো আফা, হ্যালো, কে বলছেন? আপনি কে ভাইয়া? আমি তো একজন মানুষ, আপনি কে ফোন দিয়েছেন? আসলে আসলে আমি আমার এক পরিচিত লোকের কাছে ফোন দিতেছিলাম। মনে হচ্ছে রং নাম্বার। যাই হোক, আপনার ভয়েসটা অনেক সুন্দর। তাই নাকি ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সুন্দর মনে হয়, তাই না ভাই? আপনার কথা তো খুব সুন্দর। ও হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই আপনি কোথায় থাকেন? আমি তো বনানী থাকি। ও আচ্ছা, ভাই আপনি করেন কি? আমি বিজনেস করি, আমার নিজস্ব অফিস আছে। ও আল্লাহ গো, তাই নাকি? ও ভাইয়া, আমি গুলশানে থাকি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। এনিওয়ে, আমি এখন একটা মিটিং এ আছি, আমি ফ্রি হয়ে আপনাকে ফোন দিব। আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ আছে নাকি? না, আমার আসলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা নাই। আমার যে আইফোন 16 প্রো ম্যাক্সটা আছে না, ওইটা পানিতে পুরো নষ্ট হয়ে গেছে, এর লেগে ওইটা বিদেশে পাঠাইছি আবার ঠিক করতে। কি বলেন, আইফোন তো পানিতে পড়লে নষ্ট হয় না? ও আসলে পানিতে না তো, ড্রেনে পড়ছিল, ময়লা জিনিস আবার আমি দ্বিতীয়বার ইউজ করি না তো। আর আমার বাবা বিদেশ থাকে বুঝছেন, তা আমার লেগে এবার 70 প্রো ম্যাক্স পাঠাইবো, এর লেগে ওইটারে পাঠাই দিছি বাপের কাছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে ফ্রি হয়ে পরে ফোন দিব। আপনার ভয়েসটা অনেক মিষ্টি, রাখি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার কল দিয়েন ভাইয়া, কল দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। পাইছি মনে হয় একটা বড় লোক, বলো দেড়ারে যদি পড়াই, হ্যাঁ তাইলে কি কি হইতে পারে, গাড়ি হয়ে যাবো রাতারাতি। ও কারো বাসায় আর আমার কামই করতে হইব না। কি মাইশের বাসায় আমি কাম করি, কি বলে কাপড় ধুই, বাথরুম পরিষ্কার করি, মাইশের রান্দি। সি সি সি, এই সময় আবার কেরা কল দিল দেখি তো। হেৎ। হ্যাঁ থাক, আমি আইতাছি। কি বলো তুমি এসব উল্টাপাল্টা? আরে না, ওই যে আমার বাসার যে বুয়াটা আছে না, ওই বুয়াটা আসলে ঠিক মতো কাজ করে না, তো শুধু বলে কি এই আফা আমি আইতাছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, কি কি করো, নাস্তা টাস্তা করছো? হ্যাঁ, আমি তো সকালে আবার অনেক নাস্তা করি, যেটা শুনলে তুমি কি মানে, তুমি কখনো ওই নাস্তা হয়তো দেখোই নাই। আমি অনেক ফল ফ্রুট খাই, ফল ফ্রুট ছাড়া তো আমার নাস্তাই হয় না, 4টা ডিমই খেতে হয়, আমার ডাক্তার বলেছে খেতে, তো তাই। এই জন্য হয়তো তোমার ভয়েসটা এত মিষ্টি। হ্যাঁ, একদম কোকিলের কণ্ঠের মতন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমাকে না একটা কথা বলার আছে। বলো বলো। আমার না ব্যাংকে যে কার্ডটা আছে না, কার্ডটা বলক হয়ে গেছে, তো আমি তো কার্ড ছাড়া শপিং করতে পারি না। আর আমার আব্বুও মানে আমার বাপজি আছে না, ওই আব্বা কইছে কি যে আমার দেরিতে টাকা পাঠাইবো এবার বলে। এখন কি করি, আমার কি তুমি 50,000 টাকা বিকাশে দিতে পারবা? এটা তো কোনো ব্যাপারই না, আমি তোমাকে 50,000 টাকাতে কি শপিং করবো, আমি তোমাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিতেছি। ও আমার না এই নাম্বারে, ওই পাশে বাসা সখী, ও সরি মানে পাশে বাসায় একজন না মানে এইটাতে না আমার বিকাশ আছে, অনেক আগে খুলছিলাম, তুমি এটাতেই পাঠাই দিও। আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিতেছি, জান। তুমি তাহলে থাকো, আমি যে এখনই পাঠিয়ে দিতেছি, আমি একটু কাজে ব্যস্ত। সত্যি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। সত্যি কি পাঠাইবো? বেড়া এখন টেহাটা পাঠাইলো না, দেখি এই কিসে মেসেজ আইলো। 100, ও মা গো, বেটা দেখি 2 দিন কথা কয়ে 1 লাখ টাকা পাঠাই দিছে। সখিনা রে, সখিনা তুই আর সখিনা থাকবি না রে, তুইও এখন ম্যাডাম হয়ে যাবি সখিনা। এই বেটা 2 দিন কথা কয়ে 1 লাখ পাঠাই দিছে, আর যদি 2 দিন কথা কই সখিনা তো ম্যাডাম হয়ে যাইব গো। না এখন কান্দুন যাইবো না, কান্দুন যাইবো না। আল্লাহ, আল্লাহ মানুষের ভাগ্য এইভাবেও পরিবর্তন করে। আল্লাহ গো, এই তো রিটেহার মালিক হয়ে গেলাম আমি, এইটাই তো আমি 1 বছর বয়ে বয়ে খাইতে পারবো। যাই এত এক্সাইটেড হওয়া যাইব না। ও এটা হইলো, এইটি হারাই খাবেড়ার লগে আরো গল্প চালাই দিতে হইব, এইটা দিয়ে আমার জীবন পার করতে হইব। দেখি এই এই আগে কি পার্লারে যাবো, আগে আফার কামটা ছাড়ি, না আগে পার্লারে যাই, কি করবো বুঝতেছি না। আগে পার্লারে যাই, পার্লারে যাই আর ম্যাডাম হয়ে যেতে হইব।